নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে বাড়িতে বিকেলে তৈরি করেছিলাম মুচমুচে খাজা। এই খাজার রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন দেখে নিন এই খাজার রেসিপি। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়েছি সামান্য লবণ, 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দেবেন না, এতে ডো নরম হয়ে যাবে, আর ডো নরম হলে খেতে খাস্তা হবে না। এখানে ডো তৈরি করা হয়ে গেছে। এবার একটি পাত্র দিয়ে এই ডোটিকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আবারও এই ডোটিকে একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে 4টি লেচি তৈরি করে নিলাম। এবার এই লেচিগুলো দিয়ে 4টে রুটি তৈরি করে নিয়েছি। তবে চেষ্টা করবেন রুটি যতটা পাতলা তৈরি করা যায়। এখানে আমার একটি রুটি তৈরি করা হয়ে গেছে। একই রকম ভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখানে একটি রুটি নিয়ে নিয়েছি। এই রুটির ওপরে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি সুন্দরভাবে ছড়িয়ে। এবার এই ঘিয়ের ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটি রুটির ওপরে আরেকটি রুটি দিয়ে দিয়েছি। একই রকম ভাবে এটিতেও 1 চামচ ঘি ছড়িয়ে ওপরে ময়দা দিয়ে দিয়েছি। একই রকম ভাবে প্রত্যেকটি রুটি সাজিয়ে নিতে হবে ঘি আর ময়দা দিয়ে। এখানে সবগুলো রুটিতেই ঘি আর ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সবগুলো রুটিকেই সুন্দরভাবে রোল করে নিচ্ছি। এবার এই রোলটিকে দুদিক থেকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার রোলটিকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এই পিসগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার একটি করে পিস নিয়ে হালকা হাতে বেলে নিলেই আমাদের খাজা তৈরি হয়ে যাবে। একই রকম ভাবে সবগুলো খাজা তৈরি করে নিচ্ছি। এখানে সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে এই খাজাগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। একদিক হালকা ভাজা হয়ে গেলে খাজাগুলোকে উল্টে দিতে হবে। কিছুটা সময় নিয়ে কম আঁচে এই খাজাগুলোকে ভাজতে হবে, এতে খাজাগুলো ভীষণই খাস্তা হবে।
এখানে খাজাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। যখন এরকম কালার চলে আসবে তখন খাজাগুলোকে নামিয়ে নিয়েছি। একই রকম ভাবে সবগুলো খাজা ভেজে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি 2 হাতা চিনি আর 1 কাপ পরিমাণ জল। এবার চিনি ফুটে এলে এতে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই চিনির শিরা তৈরি হয়ে যাবে। এবার এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা খাজাগুলোকে। খাজাগুলোকে দিয়ে ভালো করে শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে রেখে দিলেই সুন্দরভাবে খাজার ভেতরে রস ঢুকে যাবে। এখানে খাজা একদম তৈরি হয়ে গেছে। এবার এই রসের থেকে খাজাগুলোকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই খাজাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর হয়েছিল। ওপরে খাস্তা আর ভেতরে রসালো খাজাগুলো খেতে ভীষণই টেস্টি ছিল। আপনাদের এই খাজার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।